রাস্তার মোড়ে মোড়ে পোস্টার দিয়েছেন, রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ড দিয়েছেন, বিভিন্ন অ্যাড দিয়েছে, সেই জায়গায় নারীর অর্ধ উলঙ্গ ছবি, পোশাক ছাড়া ছবি। ওই যে অ্যাডভাইস দিয়েছে বিলবোর্ডের মধ্যে দিয়েছে, বিলবোর্ডের মধ্যে সাবান একটা হাতে নিছে নারী, এখানে শরীরের মধ্যে কাপড় নাই, পুরা অর্ধ উলঙ্গ বিবস্ত্র, সাবান একটা হাতে নিয়া, লাক্স একটা সাবান হাতে নিয়ে ডাক দেয়া কয় লাক্স বিউটি সোপ, আর শরীরকে দেয় মসৃণ আরো আরাম, আপনারা এটা ব্যবহার করতে পারেন। পুরা শরীর তার অর্ধ উলঙ্গ, যাবতীয় সব কিছু তার খোলা, সে সাবানের অ্যাডভাইস করতেছে উলঙ্গ আর অর্ধ উলঙ্গ হয়ে। শয়তান তাদেরকে ডিজিটালের নামে, শয়তান আধুনিকতার নামে শ্যাম্পুর ভিতরে অর্ধ উলঙ্গ ছবি, ওই সাবানের ভিতরে অর্ধ উলঙ্গ ছবি, বিলবোর্ডের ভিতরে অর্ধ উলঙ্গ ছবি দিয়ে যুবকদেরকে জিনা বেবিচার যাবতীয় সব কিছু সহজ করার জন্য আজকে নারীদেরকে ঘর থেকে বাহির করে আধুনিকতার নামে, ফ্যাশনের নামে তাদেরকে উলঙ্গ আর অর্ধ উলঙ্গ করে পতিতা আর বেশ্যা নারীতে পরিণত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 5 টাকা দামের একটা বিলেটের অ্যাডভাইস করবে, বিলেট হাতে নিয়ে নারী মহিলা, সে বলতেছে শেপ আত্মবিশ্বাস, এটা দিয়ে দাড়ি কাটা, এটাকে শেপ করার কি যে আরাম। আপনারা সচেতন মানুষ, বুঝে থাকলে বলবেন, শেপ করা, দাড়িটাকে সাইজ করা, ক্লিন শেপ হোক আর যেটাই হোক, ব্রাশ কাটিং হোক, অর্থাৎ খোসা খোসা দাড়ি, দাড়ি ওঠে ছেলেদের না মেয়েদের? দুইজন বুঝছে আর বোঝে নাই। দাড়ি কি ওঠে মেয়েদের না ছেলেদের? বেলেট এটাকে শেপ করার কাজে মেয়েরা লাগায় নাকি ছেলেরা লাগায়? তাহলে অ্যাডভাইসটা, এই একটা ছেলেদের না মেয়েদের? এই অ্যাডভাইসটা, বিলেটের শেপ করার অ্যাডভাইসটা মেয়েদের না ছেলেদের? বিলেট হলো ছেলেদের, দাড়ি হলো ছেলেদের, অ্যাডভাইস হলো ছেলেদের, কিন্তু সেখানে ছেলে পুরুষের কোনো অস্তিত্ব নাই। একটা অর্ধ উলঙ্গ মেয়ে বেলেট হাতে নিয়ে সে বলতেছে শেপ আত্মবিশ্বাস দিয়ে শেপ করার কি যে আরাম। এখানে দাড়ি কাটা তার উদ্দেশ্য নয়, শেপ করা তার উদ্দেশ্য নয়, নারীর অর্ধ উলঙ্গ ছবি দিয়ে ব্যবসা করাটা হলো শয়তান আর শয়তানের খালাতো ভাইদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? শয়তান জানে নারীদেরকে যত বেশি উলঙ্গ করা যাবে, যুবকদেরকে যত বেশি পোশাক থেকে দূরে সরানো যাবে, সমাজের মধ্যে জিনা বেবিচার, সমাজের মধ্যে ধর্ষণ মহামারী তত বেশি দেখা যাবে, লজ্জা শরম উঠে যাবে, ওই সমাজে পরকীয়া বাড়বে, ওই সমাজে জিনা বাড়বে, একজনের বউ আরেকজন নিয়ে যাবে, একজনের মেয়ে আরেকজন নিয়ে যাবে, শুধুমাত্র বেহায়াপনা, উলঙ্গপনা আর এই বিবস্ত্র অবস্থায় চলাফেরা করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তান আধুনিকতার নামে, শয়তান ফ্যাশনের নামে সর্বপ্রথম আমার আপনার মা বোনদের, আমার আপনার যুবকদের পোশাকের উপরে সে আঘাত করে। কষ্ট হইতেছে আপনাদের? আলোচক চলে আসছে, 2-4 মিনিটের মধ্যে ওনারা চলে আলোচনা করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মানব জাতি, তোমরা শয়তানের এই ধোঁকাতে পা দিও না। জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, জান্নাতের ভিতরে যদি তোমরা যেতে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য লিবাসাইয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, পোশাককে নাজিল করলাম তোমাদের লজ্জাস্থান, তোমাদের শরীরকে ঢাকার জন্য। আমি রব্বুল আলামিন তোমাদের দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পোশাকটাকে নাজিল করে দিলাম। ও মানব জাতি, তোমরা যদি লজ্জাস্থান ঢাকতে পারো, পোশাকটা যদি সুন্দর করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দান করে দিব। সুবহানাল্লাহ। পোশাকের উপরে শয়তান সব সময় আঘাত করবে। আমার আপনার মা বোনদের পোশাকের উপরে, আমার আপনার যুবকদের পোশাকের উপরে আঘাত করবে। এজন্য সতর্ক থাকা দরকার। আমার আপনার মা বোনেরা এখন বোরকা পরে, নাম দিয়েছে বোরকা পর্দা, কিন্তু শয়তান এমন একটা কৌশল অবলম্বন করেছে, শয়তান তাদেরকে পর্দা ঠিকই করায়, শয়তান তাদেরকে বোরকা ঠিকই পরাইছে, কিন্তু বোরকা পরিধান করার পরেও তারা উলঙ্গ অবস্থায় চলাফেরা করার মতো করে। রসুল বলেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস, নিসাউন কাসিয়াতুন মা আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। রসুল বলেন, শেষ জামানায় কিছু মহিলা এমন বাহির হবে, পোশাক পরিধান করার পরেও তারা উলঙ্গ আর অর্ধ উলঙ্গ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার মা, আমার আপনার বোন, আমার আপনার মেয়ে বোরকা পরছে একটা,
কিন্তু বোরকাটা এমন টাইট ফিট শয়তান তাকে পরাইছে, বোরকার এই কোমরের ভিতরে আবার বেল সিস্টেম করছে, বোরকারটা টাইট ফিট, আবার এই কোমরের ভিতরে সে যখন টাইট দিয়ে প্যাচ দেয়, এই বোরকা টাইট ফিট পোশাক পরে বোরকাটা পরে যখন রাস্তা দিয়ে হাঁটে, তার কোমরের ভাঁজ, তার শরীরের ভাঁজ সব কিছু বোঝা যায়। শয়তান বেপরদা মহিলার দিকে যেরকমভাবে তাকায়, তার চাইতে ওই বোরকাওয়ালির দিকে বেশি তাকায়। কথা বলেন ঠিক কিনা? শয়তান কয়, আমি যেরকমভাবে ধোঁকা দিয়েছি তোর বাবাকে, তোর মাকে, যেরকমভাবে ধোঁকা দিয়েছি মক্কার ওই জাহিরি যুগের মানুষদেরকে, আমি তোদেরকে নানা কৌশলে ধোঁকা দিব। বোরকার ভিতরে থাকবি, বোরকার ভিতরে থাকা অবস্থাতেও আমি শয়তান তোদেরকে উলঙ্গ করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় কোমরের মধ্যে এমন টাইট ফিট বোরকা পরছে, শরীরের ভাঁজ বোঝা যায়। এই বোরকা পরা একেবারে নিকৃষ্ট, একেবারে হারাম কাজ।